তুমি আমাকে বলো যে প্রত্যেকটা মানুষের জীবনে বেশ কয়েকটা ফ্যাক্টর আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ধরো রিলেশনশিপ। আমরা মানুষ হচ্ছি সমাজবদ্ধ জীব, সম্পর্ক আমাদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। কেরিয়ার, নিজের জীবনকে চালানোর জন্য, সম্পর্কগুলোকে ব্যালেন্স করার জন্য কেরিয়ারের সাথে মানি চলে আসছে, এবং হেলথ। শরীর বোধহয় সবার আগে হেলথ, তারপরে কেরিয়ার, দেন রিলেশনশিপস। এই তিনটেকে আমরা নিউমারোলজির মাধ্যমে আমরা কি জানতে পারি যে আমাদের এই তিনটে সেক্টর আমাদের কেমন যাবে এন্টায়ার লাইফ জুড়ে? 100% জানতে পারবে, 100%। এবং তোমার যদি এইরকম কেরিয়ার, মানি, রিলেশনশিপ, হেলথ এরকম সমস্যা তোমার যদি থেকেও থাকে, তুমি সেখান থেকে কিভাবে নিজেকে ঠিক করবে বা নিজের মূল স্রোতে ফিরে আসবে, নিউমোলজি তোমাকে 100% সাপোর্ট করবে, 100%। আচ্ছা, তো বাচ্চাদের মধ্যে দেখো নাম্বার 6 প্রেজেন্ট আছে নাকি মানি কেরিয়ারের জন্য। ওকে, ঠিক আছে, যদি তোমার বাচ্চাদের মধ্যে নাম্বার 6 প্রেজেন্ট থাকে, তাহলে তোমার মানি কেরিয়ার সেক্টর ভালো হওয়া দরকার, মানে হবে বা ভালো হওয়া দরকার। আসছি পরের স্টেপে আমি আসছি। ওকে, ঠিক আছে। এরপর দেখো তোমার বাচ্চাদের মধ্যে যদি নাম্বার 5 প্রেজেন্ট থাকে, মানে 5 আর 6 যদি প্রেজেন্ট থাকে, তাহলেও আমি তোমাকে বলবো তোমার মানি কেরিয়ার সেক্টর ঠিক হওয়া দরকার। অনেকে ভাববে যে আমার কাছে তো 6 প্রেজেন্ট আছে, তাহলেও আমি কেন লাইফে সাকসেসফুল হতে পারছি না, বা আমার ফিনান্সিয়াল গ্রোথ কেন ভালো হচ্ছে না। আমি তাদেরকে একটাই কথা বলবো, আপনি রং প্রফেশনের মধ্যে আছেন। গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি, সে রং প্রফেশনের মধ্যে আছে। তার ডেট অফ বার্থের কী ফ্লেভার আছে সেটাকে আগে দেখুক সে, বা ভালো কোনো নিউমোলজিস্টের কাছে গিয়ে গাইড নিক। তার কিন্তু একটা মানুষ তার প্রফেশনটাকে চেঞ্জ করবে কি করে? না, আমি দেখো, আমি কোনো মানুষকেই বলি না। তুমি ধরো জবের মধ্যে আছো, হ্যাঁ ঠিক আছে, আমি পড়াশোনা করেছি ধরো ইঞ্জিনিয়ারিং নিয়ে, একদম, এবার সেটা আমার জন্য ঠিক, একদম পরে গিয়ে জানলাম। আমি এটা একদমই বলি না যে তুমি যে প্রফেশনের মধ্যে আছো সেই প্রফেশনটাকে চেঞ্জ করে অন্য প্রফেশনে চলে এসো। আমি যারা আমার কাছে ক্লায়েন্টরা আসে তাদেরকে আমি একটাই গাইড করি যে আপনার জন্য এই প্রফেশনগুলো ভালো হবে। আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে আপনার যতটা গ্রোথ পাওয়া দরকার সেই গ্রোথ আপনাকে দিচ্ছে না। আপনি সেই প্রফেশন করতে করতে আপনি এই ধরনের প্রফেশন শুরু করুন, ঠিক আছে। ওই ধরনের প্রফেশনে ইনভেস্ট তো সে করতে পারে, হ্যাঁ ইনভেস্ট করতে পারে। যে যখনই শুরু করতে করতে যখন দেখলো এই প্রফেশনের সাথে এই প্রফেশন সম পরিমাণ ইনকাম সে জেনারেট করতে পারছে, তারও কিছু বছর পর বা 1-1.5 বছর 2 বছর পর যে ফার্স্ট প্রফেশন ছিল সেই প্রফেশনের থেকেও নেক্সট প্রফেশনটা সে আরও ভালো গ্রোথ করতে পারছে, বা তার ফিনান্সিয়াল গ্রোথ ডবল হয়ে গেছে, 3 ডবল হয়ে গেছে, তখন তো সে আগের প্রফেশনটাকে অবভিয়াসলি ছেড়ে দিতে পারে, তাতে তো কোনো সমস্যা নেই। তো দেখো গৌরব, তোমাকে আমি বললাম কি মানি কেরিয়ারের জন্য প্রথম ডাইমেনশন হচ্ছে তোমার বাচ্চাদের মধ্যে যদি নাম্বার 6 মিসিং হয়ে যায় তাহলে তোমার মানি কেরিয়ার সেক্টর প্রবলেম দিতে পারে। 6-এর সাথে যদি 5ও মিসিং হয়ে যায় তাহলে তোমার মানি কেরিয়ার সেক্টর তাহলেও প্রবলেম দিতে পারে। এর সাথে কিছু সিরিজ তোমাকে আমি এক্ষুনি বললাম, সেই সিরিজগুলো তোমার যদি ড্রাইভার কন্ডাক্টরের ম্যাচ করে যায় তাহলেও তোমার মানি কেরিয়ার সেক্টর প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তিনটে ডাইমেনশন তোমাকে আমি বললাম, এই তিনটের মধ্যে যদি তোমার বাচ্চাদের মধ্যে 2টো ডাইমেনশনও যদি ম্যাচ করে যায় তাহলে গৌরব আমি তোমাকে বলবো মানো মত জানো। এটা একটা বড় স্টেটমেন্ট তোমার এই পডকাস্টে আমি বলে যাচ্ছি। তোমার বাচ্চাদের মধ্যে যদি 5 আর 6 মিসিং হয়ে যায়, তুমি হার্ভার্ড পড়েছো, তুমি IIT পড়েছো, তুমি অক্সফোর্ড পড়েছো, তুমি বড় বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসছো, তোমার মধ্যে এই সমস্যাই বা এই ধরনের একটা মেন্টালিটি থাকবে, আমি যতটা এডুকেট বা আমার যতটা স্কিল সেট রয়েছে আমি ততটা ফিনান্সিয়াল গ্রোথ পাচ্ছি না, হয়তো 25% কি 30% গিয়েই আটকে যাচ্ছে। তোমার বাচ্চাদের মধ্যে যদি মাল্টিপল 7 এসে যায়, তোমার হেলথ সেক্টরে গ্রহণ লেগে গেছে, খুব খারাপ। এটা একটা স্ট্রং ইন্ডিকেটার তোমাকে দিচ্ছে তোমার হেলথ সেক্টরে। আর একটা ডাইমেনশন আমি ছোট্ট করে বলে রাখতে চাই,
যদি তোমার ড্রাইভার কন্ডাক্টরের যদি অ্যান্টি সংখ্যাতে চলে যায় নেম স্পেলিং, সেক্ষেত্রেও তোমাকে হেলথের সমস্যা দিতে পারে। তো এই হেলথের সমস্যা যদি তোমার এসে যায় তো তুমি কি করবে? সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্রের জপ উচ্চারণ করুন, রেগুলার বেসিসে যত পারবেন করুন। তাতে যদি মন থেকে একবার করতে পারেন একবার করুন, যদি 7 বার পারেন, 21 বার পারেন, 51 বার পারেন, ততবারই করুন, মন থেকে করুন। ওম ভূর্ভুবৎসঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই মন্ত্রের জপ তুমি যতবার বেশি পারবে উচ্চারণ করো। তার সাথে একটা গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী যন্ত্র পাওয়া যায়, তুমি নিজের শরীরে একটা সুতো বা রূপোর হাড়ের মধ্যে তুমি গলার মধ্যে ধারণ করো। 6 মাস 1 বছর ডিফারেন্স বুঝতে পারবে। আমি বলছি না তোমার হেলথের সমস্যাটা 100% কিওর হয়ে যাবে। আমি তোমাকে বলতে চাইছি তুমি যতটা টাকা পয়সা খরচা করেছো তার থেকে কমে আমি তো তোমাকে খুব রিজনেবল তোমাকে রেমেডি বললাম, এই রেমেডিটা করে দেখো। রিলেশনশিপ নিয়ে বলো। তো রিলেশনশিপের জন্য প্রথমে আমি তোমাকে বলবো নাম্বার 6কে দেখো, প্রথমেই নাম্বার 6, কারণ নাম্বার 6 আমি প্রথমেই বলেছি শুক্রের নাম্বার। নাম্বার 6কে প্রথমেই দেখো, যদি 6 তোমার বাচ্চাটার মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে তোমার রিলেশনশিপ সেক্টর ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, হওয়া দরকার। আর যদি মিসিং হয়ে যায় তাহলে রিলেশনশিপ সেক্টর তোমার প্রবলেম দিতে পারে। দ্বিতীয় ডাইমেনশন, তোমার বাচ্চাটার মধ্যে যদি মাল্টিপল 7 এসে যায়, একাধিকবার যদি 7 চলে আসে, তাহলেও তোমাকে তোমার রিলেশনশিপের মধ্যে সমস্যা দিতে পারে। এছাড়াও তোমার নেম স্পেলিং তোমার বাচ্চাটার সাথে মানে ড্রাইভার কন্ডাক্টরের সাথে যদি অ্যান্টি বসে যায় তাহলেও তোমাকে রিলেশনশিপে সমস্যা দিতে পারে। মানে কারো যদি ড্রাইভার কন্ডাক্টর 3-6 হয়, 3-6 না, যদি 6-7 হয় তাহলে তো তার জন্য সেটা খুব প্রবলেমেটিক হয়ে যেতে পারে। না, প্রবলেমেটিক ওরকমভাবে নয়। মেন ব্যাপার হচ্ছে তোমার যদি বাচ্চাদের মধ্যে 6 প্রেজেন্ট থাকে তাহলে তোমার রিলেশনশিপ সেক্টর ভালো হওয়ার কথা বা ভালো হবে। আর যদি মিসিং হয়ে যায় তাহলে তোমার রিলেশনশিপ সেক্টর খারাপ হবে, সমস্যা দিতে পারে। বুঝতে পেরেছি। আর দ্বিতীয় ডাইমেনশন হচ্ছে তোমার বাচ্চাদের মধ্যে যদি নাম্বার 6 মিসিংয়ের সাথে যদি 7 নম্বর একাধিকবার এসে যায়, বুঝতে পেরেছি, মানে দুজন একসাথে 6 থাকলে কোনো অসুবিধা নেই। না 6 মিসিং তার সাথে নাম্বার 7 একাধিকবার চলে আসবে, ঠিক আছে, তাহলে তোমাকে রিলেশনশিপ সেক্টরে প্রবলেম দিতে পারে। এর সাথে আমি আরও কিছু তোমাকে ড্রাইভার কন্ডাক্টরের সিরিজ বলি। 1-8, 8-1, 2-8, 8-2, 3-6, 6-3, 2-4, ঠিক আছে, 4-2, 9-4, 4-9, এই ধরনের আরও কিছু বলি, 7-7, 9-9, এই ধরনের সিরিজ আরও কিছু লম্বা সিরিজ আছে, সেগুলো এখন একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। এই ধরনের ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন যদি তোমার বাচ্চাদের সাথে মিশে যায়, অর্থাৎ এই ধরনের সিরিজ যদি তোমার কোনো একটা ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন যদি থেকে থাকে, তার সাথে নাম্বার 6 মিসিং এবং মাল্টিপল 7 যদি তোমার বাচ্চাটার মধ্যে প্রেজেন্ট থাকে, তো গৌরব আমি আবারও বলবো তোমাকে মানো মত জানো। তুমি আমাকে বলো যে একই ডেট অফ বার্থে তো অনেকে জন্মগ্রহণ করে, হ্যাঁ, তো তাদের ভাগ্যটা কেন আলাদা হয়ে যায়? আমার ডেট অফ বার্থ যেটা, সেটাতে তো প্রচুর ছেলে মেয়ে আরও জন্মেছে, তাদের ভাগ্যটা আলাদা কেন হয়ে গেল? খুব ভালো প্রশ্ন করেছো এটা একটা, ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার আমাকে জীবনে অনেকবারই দিতে হয়েছে, সত্যি কথা বলতে গেলে অনেকজনই করেছে এই রকম ধরনের প্রশ্ন। যেদিন অমিতাভ বচ্চন জন্মগ্রহণ করেছে বা বিরাট কোহলি জন্মগ্রহণ করেছে, তাই না, সেই দিনকে কোনো দুস্থ রিক্সা চালকের ঘরে কোনো বাচ্চা জন্ম নিয়েছে। অমিতাভ বচ্চনের বাবা হরবংশ রায়, সে একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করতো, তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। এবং তুমি আর একটা দেখো যে রিক্সা চালকের ঘরে জন্মগ্রহণ করেছে যে ব্যক্তি বা যে ছেলে বা যে মেয়ে, সেই মানুষের দেখা যাচ্ছে একটা মাস গেলে 3,000 কি 5,000 টাকা কি 7,000 টাকা ইনকাম করে সারা মাসে। তো সেই বাচ্চা ছেলেটা যদি ওই রকম ফিনান্সিয়াল ইনকামের মধ্যে বড় হয় বা ওর বাড়ির মধ্যে সেরকম শিক্ষাগত যোগ্যতা নেই বা সেরকম দেখাশোনা করবার মতো কোনো লোকজন নেই, সেখান থেকে সেই ছেলেটা যদি আগামীতে বড় কোনো WBCS অফিসার হয়ে যায়, কোনো ব্যাংকের বড় কোনো উচ্চপদস্থ কর্মী হয়ে যায়, IAS অফিসার হয়ে যায়,
বা বড় কোনো বিজনেসম্যান হয়ে যায়। বড় মানে মোটামুটি ধরো ওর মান্থলি ইনকাম যদি ধরো 1 লাখ 1.5 লাখ বা 75,000 50,000-এর মধ্যে যদি হয়, আর অমিতাভ বচ্চন ধরো মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তার একটা শিক্ষাগত ব্যাপার ছিল, তো সেই রকম থেকে যদি আজকে অমিতাভ বচ্চন এই পজিশনে পৌঁছায়, আর এই যে রিক্সা চালকের ঘরে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে তার ইনকাম ছিল 5,000 টাকা কি 7,000 টাকা, সেখান থেকে সে যদি 70,000 1 লাখ 1.5 লাখে যদি ইনকামটা নিয়ে যায়, তাহলে তুমি কি এটা বলবে না? অমিতাভ বচ্চনের জন্যও যদি সেটা রাজযোগ হয়ে থাকে, এর জন্য সেটা রাজযোগ। তোমাকে দেখতে হবে সময়, কাল এবং ফিনান্সিয়াল সাপোর্টের মধ্যে দিয়ে কে কীরকমভাবে তার জীবনটাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো রাজযোগ দুজনের ক্ষেত্রেই ফলিত হলো, হ্যাঁ কি না? তুমি কি বলবে? একদম 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 সাকসেসের তো কোনো মানে প্যারামিটার ওরকম ভাবে হয় না। তুমি একটা জিনিস, আমার কাছে সাকসেস একটা হতে পারে, তোমার কাছে সাকসেস অন্য লেভেল। তুমি আর একটা জিনিস ছোট্ট এক্সাম্পল নাও, মুকেশ আম্বানি, তার বাবা হচ্ছে ধীরুভাই আম্বানি, যখন মারা গিয়েছিল 1,000 কোটি টাকা বা তারও বেশি সম্পত্তি মুকেশ আম্বানির হাতে ছেড়ে দিয়ে গেছিল। তো ওই এম্পায়ারকে মুকেশ আম্বানি আরও বড় জায়গায় নিয়ে গেছে। তো মুকেশ আম্বানির যেদিনকে জন্ম নিয়েছিল সেই দিনকে ওই গরিব মানুষ রিক্সা চালকের ঘরে যে জন্মগ্রহণ করেছে সে পেয়েছিল 1,000 কোটি টাকা সাপোর্ট, আর সে পাচ্ছে মাস গেলে 5,000 কি 7,000 টাকা সাপোর্ট। সে যদি বড় হয়ে বড় কোনো IAS অফিসার হয়ে যায়, WBCS অফিসার হয়ে যায়, সেটাই তো বিশাল, সেটাই তার জন্য অনেক, হ্যাঁ কি না? তো আমার অ্যান্সার এটাই হবে তোমাকে, স্থান, কাল, পাত্র এবং ফিনান্সিয়াল পরিকাঠামোর মধ্যে দিয়ে কে কী রকমভাবে এগোচ্ছে সেটাও অনেক সেটাকে করে দেবে, তার অবশ্যই দেখতে হবে, কারণ এটা তো প্র্যাকটিক্যাল জায়গা, এটাকে তুমি অ্যাভয়েড করতে পারো। আমি বলতে চাই যে অমিতাভ বচ্চন যদি সেই ডেটে যদি রাজযোগ ফলিত হতো, বা অমিতাভ বচ্চন সাকসেসফুল হয়েছে মানে এই গরিব ঘরের ব্যক্তিও যদি বড় কোনো অফিসার র্যাঙ্কে চাকরি পেয়ে যাও, সেটাও একটা রাজযোগের মতনই যোগ দেখাচ্ছে। আপনি কি নিউমোলজি শেখে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন? আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে, তার উপর কি কি ডিসিশন, কি কি সিদ্ধান্ত আপনি নেবেন? আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি, এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি, যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্ষের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তথ্যকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি, মোবাইল নিউমোলজি, রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্টকে আলোচনা করব, এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন। তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের উপর প্র্যাকটিস করতে চান, তাহলে আর একদম দেরি করবেন না, নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্ষ ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন। দারুণ একটা পডকাস্ট করলাম, অনেক লম্বা একটা পডকাস্ট হলো, লম্বা মানে অনেকটা লম্বা একটা পডকাস্ট, এবং আশা করছি আপনারা সকলে খুব এন্টারটেন্ড হয়েছেন। মানে আমি নিজেও খুব এন্টারটেন্ড হয়েছি আজকের এই টোটাল পডকাস্টটাতে, এবং তোমাকে পেয়ে আমরা খুব খুশি সুজয়দা, এবং আমরা চাই তুমি আবার এসো এবং আমরা আরও বেশ কিছু বিষয়কে নিয়ে কথা বলি, বেশ কিছু বিষয়কে নিয়ে আমরা আলোচনা করি। এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আমি সুজয়দার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যারা যারা কানেক্ট করতে চান সুজয়দার সঙ্গে তারা সুজয়দার সঙ্গে কানেক্ট করতে পারেন, এবং আপনাদের অনেক জিজ্ঞাসা আপনারা সুজয়দার কাছ থেকে কিন্তু সমাধান পেয়ে যেতে পারেন। এবং এইভাবেই প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে থাকুন। একটা লম্বা পডকাস্ট হয়েছে, এরপর আমরা যাবো একটু খাওয়া দাওয়া করতে, একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আজকে আমাদের বেশ কিছু কাজকর্ম রয়েছে, সে কাজগুলোতেও ঢুকতে হবে। ততক্ষণ আপনারা এই পডকাস্টটাকে শুনুন, একটুখানি নিজের বার চার্টটা করে দেখুন কেমন লাগছে, এবং এক এক করে বন্ধুদেরকে একটুখানি দেখুন যে তাদের চার্টে কী কী রয়েছে। এটা একটা খুব সুন্দর মজাদার ব্যাপার হতে পারে। আজকের মতো চললাম। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসে, এবং আমাদের এই পডকাস্ট চ্যানেলে শনিবার করে প্রেতকথার এপিসোড আমাদের পডকাস্টগুলো আসতে থাকে। আপনারাও আমাদের পডকাস্টে আসতে পারেন। 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে, এবং আপনি আপনার ঘটনা শোনাবেন গোটা পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আজকের মতো চললাম, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়।